অসংখ্য নাফরমান যারা আমি আল্লাহকে ভুলে গেছিল, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো। কি কোরআনের আয়াত কিনা? قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। নাফরমান বলবে হাসরের ময়দানে, রব্বুল আলামিন এটা আপনি কি করলেন মাওলা? আমি তো দুনিয়ার জীবনে দেখতাম, আমি তো পুরাপুরি চোখওয়ালা ছিলাম, আজ আপনি আমারে কেন অন্ধ বানায়া উঠাইলেন? قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়ার পুরাটা হায়াত তুমি আমারে ভুলে গেছিলা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। বহুবার আমার আয়াত, বহুবার আমার বিধান মনে কি পড়ে বান্দা? কত লক্ষবার আজান হইছিল, 30 বছরে কত আজান শুনছিলা, কিন্তু আমারে একবারও সেজদা দাও নাই। বারবার ভুলে গেছো আমারে। 30 বছর মিথ্যা বলো, 30 বছর সুদের লেনদেন করেছো, 40 বছর ওজনে কম দিছ, কাস্টমার রে ঠকাইছো, 3 নম্বর মাল রে 1 নম্বর বলে গেছো। 30 বছর তোমার স্ত্রী কোনোদিন পর্দা করে নাই, মেয়েটা কোনোদিন পর্দা করে নাই, বিবি নামাজ পড়ে নাই। 30 বছর 50 বছর টানা লাগাতার তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা চলতো। এইভাবে কেমনে আমারে ভুলে গেলা বান্দা? বাদ্দুগা খাওয়াইছি দেখা মনে করছো আর কোনো হিসাব নাই? দুনিয়া তো আমি আল্লাহ খাইতে দেই, এটা তো আমি জন্তু জানোয়ারকেও দেই। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ প্রত্যেক নাফরমানকে ডাক দিয়ে বলে, নাফরমান অল্প সময়ের জন্য আমার দুনিয়া খাও, ওয়া তামাত্তাউ ভোগ করো, তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। সকালে 8টায় নাফরমান নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে খাও, অসুবিধা নাই, বাধা দেব না, বান্দা খাও, কিন্তু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই। এটা শুধু মনে রাখো, পরে হবে, এখন খাও। রাতের 10টা বাজে নাফরমান খাইতে বসলা, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা খাও, অসুবিধা নাই, দুনিয়া এটা আমি কুত্তারেও খাওয়াই, দুনিয়া আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন বেটা? খা, ঠিক আছে খা, শুধু মনে রাখবি বেঈমান এশার নামাজ পড়ো নাই, হিসাব রাখছি। হ্যাঁ, ইন্নাকুম মুজরিমুন। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, মজার উদাহরণ। আমি কয়দিন আগে একটা জিনিস কিনছি এক লোকের থেকে 100 টাকা দামে। বেটায় কইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা দিবেন না। হে কইছে রাজি হইছে। আমি 100 টাকা মালটা আমারে দিছে, 100 টাকার নোট দিছি, এবারে হেবাটা আমারে 20 টাকা দেয় না, ফেরত দেয় না আর কি। আমি বলছি তো 20 টাকা দেন, আপনি কইছেন রাজি হয়েছেন, হেতে দেয় না। তো পরে আমি বললাম 20 টাকাও নেন, 100 টাকা পুরাই নিয়ে যান, মনে রাখেন শুধু এর দূর যে 20 টাকা জুলুম করে নিছে। বুঝেন নাই কথা? আপনি শুধু এর দূর মনে রাখেন, পরে এটি কথা হইব, হাসরের ময়দানে এগুলো কথা হইব, আরো বহুত কথাবার্তা আছে। হাসরের ময়দান তো আর 1-1.5 ঘন্টার না, প্রথম দিনেই 50,000 বছর। একদিন কেউ একদিন করবোটা কি কথাবার্তাই তো হইব। হাসরের ময়দানের একদিন কত? 50,000 বছর। কোরআন শরীফের আয়াত এটা। আল্লাহ বলেন তাহলে একদিন লাগাইয়া কর্মটা কি? কথা হইব অনেক। হ্যাঁ, কার সময় নিয়ে ফিডা হইব, ধীরে ধীরে সুন্দর করে যত্ন করে ফিডা, টাঙ্গাইয়া ফিডা। কি মনে করছো বান্দা? এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা নাফরমান দুনিয়া ভোগ করবে, ঈমান কোনো অসুবিধা নাই।
দুনিয়া আমি কুত্তারও ভোগ করাই, জানোয়ারকেও ভোগ করাই। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এমনে থাকো আর হেমনে থাকো, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, দুনিয়া একভাবে না একভাবে পার হয়েই যায়। দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে। বুঝেন নাই? এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালারা এটা বলে, এইসে রাহে ইয়া ওইসে রাহে, এমনে থাকো বা হেমনে থাকো, দুনিয়া একভাবে থাকাই হবে, কিন্তু ওয়াহা দেখনা ফির कैसे রাহে, দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে তিনটা কথা বলছেন, মনে করাইছেন। আপনি 1 মিনিটে শুনেন। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 7টি ধাপে। কয়টি ধাপে? 1 নম্বর মাটি, 2 নম্বর বীর্য, 3 নম্বর জমাট রক্ত, 4 নম্বর গোশতের টুকরা, 5 নম্বর হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল, 6 নম্বর গোশতের আবরণ মানে হাড্ডির কঙ্কালটার উপরে গোশত লাগাইছেন, 7 নম্বর রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছে। এই কয়টা হলো ভাই? 7টা। এই 7টার মধ্যে প্রথমটা মাটি। তো এই মাটি থেকে আমাদের সৃষ্টি, কিন্তু পৃথিবীর কোন মাটি থেকে আমাদের সৃষ্টি, আমার উপাদানটা কোনটা ছিল, আমরা কেউ এটা জানতাম না। এবং কত হাজার বছর থেকে মাটিটা আল্লাহ তাআলা আমার সৃষ্টির জন্যই পৃথিবীতে সংরক্ষণ করছেন। পৃথিবীর কোনো কাগজে পত্রে কম্পিউটারে কোথাও কারো হিসাবে কারো জানা ছিল না। ছিল লম্বা সময় ধরে এই মাটি পৃথিবীতে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। এলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো মাটি থেকে সরাসরি বীর্য না, বরং মাটি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার জমিন থেকে উৎপন্ন করছেন আল্লাহ। সেই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে খাদ্য, শস্য, শাক সবজি, গোশত, মাছ ইত্যাদি, ভাত চাল, তো এগুলো আবার একটা নির্দিষ্ট পরিমাণ আমার আব্বা বক্ষণ করছেন, বাবা। তো বক্ষণ করার পরে বাবার বীর্য তৈরি হয়েছে। তো বাবা মায়ের একটি নির্দিষ্ট মিলনে কোনো একদিন আল্লাহ তাআলা বাবা মায়ের উভয়ের বীর্য একত্রিত করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছেন। সেখান থেকে আবার 9 মাস 10 মাস লাগায়া ধীরে 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 তৈরি করে সাজিয়ে নাক চোখ কান দিয়ে একদিন রূহ ফুঁকে দিয়ে আমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইছেন। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আচ্ছা একটু ভাবো তো, সেই কতদিন তুমি মাটি ছিলা, কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলা, কতদিন তোমার বাবার বীর্য হিসাবে ছিলা, কতদিন পরে মা আর বাবার মিলন হয়েছে, সেখান থেকে আবার কতদিন লাগায়া তোমারে মায়ের পেটে রেডি করে পৃথিবীতে পাঠাইছি। এই যে লম্বা সময়, 1000 বছর, 100 বছর, যুগ যুগ ধরে তো কেউ জানতো না তোমার নাম, তোমার কোনো উল্লেখ ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না, পৃথিবীতে তোমার কোনো হিসাব ছিল না, কোনো আদমশুমারিতে তোমার নাম ছিল না, কারো কোনো আলোচনায়, বিশ্লেষণে, পর্যালোচনায়, গবেষণায় তোমার কোনো নাম ঠিকানা ছিল না। আমি আল্লাহ এই সেই অনস্তিত্ব, অপরিচিত, অচেনা জগৎ থেকে আমি আল্লাহ তিল তিল করে ধীরে ধীরে লম্বা যুগ পার করে একদিন তোমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম। আমি আল্লাহ একাই, সেই আমাকে আইসা এই জমিনে পাঠাইবার পরে ভুলে গেলাম। কামটা করলা কি? কেমনে আমারে ভুলে গেলা বান্দা? আমারে ভুললা কেন? তুমি জানো আমি তোমারে কতদিন যাবত লালন করেছি, তোমারে বানাইবার জন্য আমি কত দীর্ঘ সময় ব্যয় করেছি, অথচ আল্লাহ তো কুন বললেই হয়ে যায়। কথা বলেন না? আল্লাহ কুন বললে হয় না? তো সেই আল্লাহ এত লম্বা সময় লাগিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষদের উপর দিয়ে লম্বা যুগের পর যুগ অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুম শাইআম মাযকুরা, যখন তাদের কোনো নাম নিশানা উল্লেখ করার মতো কোনো পরিচিতি বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলেন এরপরে নির্দিষ্ট একটা সময়ে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হইল,
এই কথাটা আবার বুঝেন। প্রশ্ন হইল কেন বানাইছে আল্লাহ মানুষকে এতদিন লাগাইয়া কেন বানাইলেন? তো আল্লাহ তাআলা বলেন নাবতালিহি নাবতালিহি, বান্দা এত লম্বা সময় লাগিয়ে তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য।